আচার পাগল খারা খারা আসুন যারা খাওয়া শেষ হওয়ার বাদেও চামচ দিয়ে আর তোরা আচার লইয়া প্লেটে আঙ্গুল দিলে লিয়ে বইয়ে বইয়ে গফরে করে খাইন এরা খারা কুটুম বাড়িত গেলে চা মিষ্টি না দিয়া আচার প্লেট এখান যদি দিলাইন তে আরো বেশি খুশি হয়ে যায়। আর নিজের বেশি মায়ার কুটুম গেলে তো ডাইরেক্ট খুঁজিয়া খাইলেন আচার দিলাও জলদি তুমি আচার লইয়াও ইলা খারা খারা আসুন এরা লাগে আজকের এই রেসিপি। ই মরিচর সিজনে যদি মরিচরই আচার বানাও না আর কিতা বানাইলে আমার গাছও তো মরিচে আলহামদুলিল্লাহ লাদি দিছে কোন যেন ওলা লাদি দিছে আয় রে মরিচ ধরছে কাঁচা মরিচ গাছও কাঁচা মরিচ কামরাঙ্গার গাছও কামরাঙ্গা মরিচ কই যদি ইলা গাছও ফোড়ের খালি আর আচার দেই না তে গাছেও বদুয়া দিব কব তুমি আচার দিলাই না আমার উসল করলাই না। এখন সময় যে সময় দিন থাকে না এই সময় এগু মরিচ লইয়া কত টানা টানি ফ্রিজও তুইয়া তুইয়া বাসাইয়া খাওয়ার এখন গাছও জাগা না এগু বাঙ্গিয়া খাওয়ার বাদে বাদর বার এগু খাইবার জানে হয় না জানে আর সুন্দর এগু নয়া এগু খাই জানে হয় এগু খাইবার কইলে আমি তো অত মরিচ দি কিতা করতাম কসমা কসমা থাকতে কিছু আনি আচার দিতে বেশি জাল হইতো না কিন্তু হৌ জাল হয়ে গেছে অতনি মজার আচার। এই মরিচর আচার যদি আপনারা একবার বানাইয়া খাইন তে আর বারবার খাইবা। আর এই মরিচর আচার বানাইতে সময় কিন্তু সব জিনিসও ফানি লাগাইতে পারতা না আপনারা। তে আমি কিতা করলাম ইয়ত শস্যর বিচি সাদা শস্য আসলো আমার কাছে আপনার কাছে যদি লাল শস্য থাকে ওটা দিবা ওটা বেশি জেং আমার টাইম এটা আসিল না তো আমার টাইম যেটা অ্যাভেলেবল আছিল আমি ওটা দিয়ে খান চালাই দিছি ভিনেগার দিয়ে ভিজাইয়া আমি ওটা ইয়ে করে লিছি ফাটাত ফিসি লইছি আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ড করে লইবা রসুনও ফিসি লইছি ফাটার মাঝে আপনারা মিক্সিত গ্রাইন্ড করে লইবা কিন্তু পানি লাগাইবা না পানির বদলা ভিনেগার দিয়া ইয়ে করে লইবা গ্রাইন্ড করে লইবা আর গ্রাইন্ড করিয়া এগুন পেস্ট রাখি দিলাম। আর কিতা কিতা জিনিস লাগে এগুন আপনারা আমি কই আর এর আগে আপনারা আমি কই মরিচ লইয়া আপনারা কোনো একটা শিল্লক কোনোদিন শুনছিলেনি আমার মাইম্মা আমরারে কইতা কাঙ্গর ভারো বুবি গাছ হর তর করে একটা বুবি খাইলে মোর জানো কিতা করে আমরা তো কেতুকাইতে পারছি না আমরা মামা আমার বাইয়ে আর আমি বাদে তাই কইছো মরিচ গাছ বলে গাঙ্গর চরে যেন মানুষে খেত করে নাও দেখেন আমি সব জিনিস রেডি করে লাইছি তেল গরম দিয়ে আপনারা দেখাই দিলাম কিতা কিতা জিনিস রেডি করছি সব জিনিস আমার রেডি করিয়া রাখা। এখন আমি তেলের মাঝে পয়লা রসুনের পেস্ট গুণ দিলাইলাম রসুনের পেস্ট আমি একটু লাড়াছাড়া করিয়া পুরা বাজিয়া রসুন দিলাইলাম রসুন 5 মিনিট আমি লাড়াছাড়া করিয়াও দিলাইলাম হলুদ আর লবণ 1 চামচ তো লবণ দেওয়ার পরে এগুন তো হইছে না লাস্টে আরো অ্যাড করবো আপনারা দেখতে যাইবা এগুন আরো 5 মিনিট লাড়াছাড়া করিয়া আমি দিলাইলাম এগুর মধ্যে তেঁতুল এগুন আমি ভিনেগার দিয়ে খারা দই লিছি দইয়া পানি ফালাই দিছি পানির বদলা সব জিনিসও ভিনেগার ইউজ করলে আচার নষ্ট হয় কম লাস্টিং বেশি দিন করে তো আমি এর বাদে দিলাইলাম এগুন কত সময় বয়েল করিয়া মরিচ কাটা মরিচ যেটা রাখলাম মরিচ দেওয়ার পরে কিছু সময় লাড়িয়া আমি দিলাইম এর মধ্যে আমার শস্য বাটা যেটা আমি ফিসিয়ে রাখলাম শস্য বাটা দিয়া আমি আর 1 চামচ বড়িয়া লবণ দিমু লবণ আগে দিছিলাম যেটা এটা কম লাগছে আমি টেস্ট করিয়া দেখছি আর দিলাইম আমি চিনি 4 চামচ চিনি দেওয়ার কারণে ঝাল কম লাগবো আপনারা খার আচার প্রিয় কমেন্ট করবা। আর এই মরিচর সিজনও কমসে কম ছোট মোটো 1 ডিব্বা আচার ইলা দিবা ট্রাই করবা বাজার থেকে মরিচ আনাইয়া আর কইবা কেমন হয়েছে আপনারা।